তারা যেন খেলাধুলা, জ্ঞান অর্জন ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকে। গত বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে তারুণ উৎসব হয়েছিল, প্রায় 4.5 কোটির মতো সম্পৃক্ততা ছিল বিভিন্ন, শুধুমাত্র দেশে নয় বিদেশি মিশনগুলোতে। তারই যেহেতু ওটা গত বছর খুব সফল একটি ইভেন্ট ছিল, তারই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যেন তারুণ উৎসবটাকে আমরা এটা অব্যাহত রাখি। এবং সে তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে এবং সব মন্ত্রণালয়ের সচিবগণ সেখানে ছিলেন। ফোকাল পয়েন্ট হিসাবে তারুণ উৎসবকে আমরা এই বছরও পালন করব। যুব ক্রীড়া মন্ত্রণালয়কে নিযুক্ত করা হয়েছে ফোকাল পয়েন্ট হিসাবে, এবং তার অংশ হিসাবে আমরা নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছি এবার। সেটি হচ্ছে নীতি প্রতিযোগিতা, পলিসি কম্পিটিশন, এবং 10টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়গণের সাথে আমরা সভা করেছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এই পলিসি কম্পিটিশনে সহযোগিতা করার জন্য আশ্রয় দিয়েছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা তরুণ আছে, আপনারা জানেন যে আমরা যে সমস্ত পলিসিগুলো প্রণয়ন করি, স্টেক হোল্ডার কনসালটেশন, যেটা অংশীদারিত্ব যেটা আছে, সেটাকে খুবই যেন আরও নিবিড়ভাবে স্টেক হোল্ডার কনসালটেশনটা হয়, এবং এটাকে আমাদের যারা আগামীতে নেতৃত্বে থাকবে যে সমস্ত তরুণরা, তাদেরকে এই নীতি কিভাবে প্রণয়ন করা হয়, এটার সাথে কিভাবে আমাদের এভিডেন্স বেসড, যেটাকে আমরা বলি প্রামাণিক দালিলিক তথ্যের ভিত্তিতেই নীতিগুলোকে যদি প্রণয়ন করা হয়, সেটা কিন্তু সাস্টেনেবল হয়, টেকসই হয়। তারই প্রেক্ষিতে আমরা তরুণদেরকেও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত করা, তাদেরকে অভ্যস্ত করা, এটার মূল উদ্দেশ্য তারুণ্যের অংশ হিসাবে। এখানে 10টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রেজেন্টেশনে আছে। তা আমাদের ছোট্ট একটি প্রেজেন্টেশন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে তারুণ্যের অংশ হিসাবে, উৎসবের অংশ হিসাবে নীতি প্রতিযোগিতা, এটাকে আমরা 10টি বিশ্ববিদ্যালয়ে নিয়েছি। এটার সাথে আপনাদেরও সম্পৃক্ততা থাকতে হবে। যদি মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হয়, তাহলে আমাদের তরুণরা উৎসাহিত হবে কিভাবে আমরা যে আইন প্রণয়ন, নীতি প্রণয়ন এবং বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত বিধিগুলো প্রণয়ন করি, তার সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানো। কারণ যত বেশি সম্পৃক্ততা বাড়বে, তত বেশি সেটা কিন্তু সাস্টেনেবল হবে, টেকসই হবে। তো আমাদের যিনি ফোকাল পয়েন্ট হিসেবে আছেন, ডক্টর জোবাইদ হোসেন, যুগ্ম সচিব, ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, তিনি এটার উপরে কাজ করছেন ফোকাল পয়েন্ট হিসেবে। তার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, আমি তাকে অনুরোধ করছি এটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এটাতে আমরা 10টা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিকভাবে নিয়েছি। এটা প্রথমবারের মতো, তো এটা যদি আমাদের সাকসেসফুল হয়, তাহলে এটাকে আমরা রেপ্লিকেট করবো। এবং যেমন তারুণ্য উৎসবটা যেটা আমরা করেছি গত বছর, এবছর এটাকে আরও ব্যাপক আকারে আমরা করতে চাচ্ছি। এবং আগামী 30 তারিখ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সহায়তা আমরা 3টি ফুটবল টিম, 3টে পর্যায়ে, একটা হলো একদম বড় দলের, আরেকটা হলো আন্ডার-7, একটা মহিলা দল। এই ধরনের এটাও কিন্তু আমাদের জন্য প্রথম একটা টেস্ট কেস হিসেবে আমরা 10টা বিশ্ববিদ্যালয় নিয়েছি, এর মধ্যে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এটাকে যদি আমরা দেখি সাকসেসফুল হয়, তাহলে আমরা এটাকে রেপ্লিকেট করবো, আমাদের সেই পরিকল্পনার মধ্যে আছে। আর যেহেতু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 10টা সেশন থাকবে। সব মিলে আমরা প্রাথমিকভাবে যেটা করেছি, প্রায় 1 কোটির ঊর্ধ্বে আপাতত লাগবে, যদি পরবর্তীতে হয় এটাকে, কারণ সকলের ক্রেস্ট আছে, সম্মানী আছে, তার সাথে আমাদের যাতায়াতের সব কিছু মিলে আমরা 1,20 লাখ টাকার মতো সম্ভবত প্রাথমিক একটা বাজেট করেছি। তো সেটা আমরা পর্যালোচনা করে এটা কম বেশি হতে পারে, পরবর্তীতে দেখা যাবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন, পলিসিটা হচ্ছে যে পলিসিটা কি, ইটস আওয়ার গাইডিং প্রিন্সিপাল।
যে আমরা ভবিষ্যতে কোথায় যেতে চাচ্ছি সেটাই পলিসি। ভবিষ্যতে আমরা কোথায় যাব, তো এর মধ্যে আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে, বাংলাদেশ আমাদের জন্য 2100-তে একটা বদ্বীপ পরিকল্পনা আছে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে যেটাকে আমরা 2030-এর মধ্যে অর্জন করতে পারবো। আমাদের যে ক্লাইমেট অ্যাকশন যেটা আছে, জলবায়ুর বিষয়টার জন্য বাংলাদেশ আপনারা জানেন যে খুবই ঝুঁকিপূর্ণ একটা দেশ। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে আমাদেরকে তাদেরকে কনসেপ্টটা কি, তারা কি ভাবছে, কৃষি সম্ভাবনা, আমাদের জুলাই গণ অভ্যুত্থান, তার সাথে পররাষ্ট্রনীতি, এই বিষয়গুলোকে অ্যালাইন করে আমরা চাচ্ছি তরুণদের যে ভাবনাগুলোকে নিয়ে এসে আমাদের পলিসির সাথে এটাকে কিভাবে অ্যালাইন করা যায় সেই জন্য আমরা বিষয়গুলোকে প্রাথমিকভাবে নিয়েছি।